সবাই আছেন, সবাইকে আবার ওয়েলকাম আমার নতুন একটা রেসিপিতে। চলো শুরু করা যাক আজকের মেনু ঘুগনি। প্রথমেই আমি মটর, আলু আর কয়েকটা কুচো করে রাখা পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে প্রেসারে একটু সিটি মেরে নিলাম। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা গোটা এলাচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করাটা, আর অল্প পরিমাণ তো হলুদ দিতেই হয়। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে ভাজতে হবে, কারণ ঘুগনি আর মাংসের মশলা বেশিরভাগটাই একরকমই হয়, তাই ভালো করে আমি কষে নিচ্ছি। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে আমি আবার কষে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি আমি শিমলা মির্চ কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ অবধি না তেলটা পাশ দিয়ে ছাড়ছে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে অনেকটা মশলা কষে গিয়েছে, নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে দেব মশলার সাথে, একটু মিশিয়ে নিতে হবে। আর সিদ্ধ করা জলটা আমি অল্প একটু দিয়ে দেব। তার আগে কিন্তু ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। কষতে কষতে অনেকটা তৈরি হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি জল, তাহলে একটু ভাজতে সুবিধা হয়, তাতে নিচে কম লেগে লেগে থাকে। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি আবার। একটু কিছুক্ষণ রেখে দিতে হবে দমে, যাতে একটু ফুটতে পারে। দিয়ে দিলাম একটু চাট মশলা, তাতে একটু টক টক লাগবে, খেতেও বেশ দারুণ লাগে। ঘুগনি আমার রেডি। আপনারা চাইলে এইভাবেও মানে শুকনো করেও খেতে পারেন, আবার চাইলে একটু জল দিয়ে একটু ঝোল ঝোলও খেতে পারেন। তো আমি একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব।
কারণ ঘুগনি একটু জল মানে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না খেতে। তো এবার আমি কিছুক্ষণ ছেড়ে দেব দমে রেখে। অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব বাটির মধ্যে। অবশ্যই এইভাবে রেসিপিটা বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।